নৈনিতালের ঘোরাঘুরির দ্বিতীয় দিনের শেষ পর্ব এটি। ফেমাস কেভ গার্ডেনে ঘোরাঘুরির পরে আমরা চলে গেছিলাম নৈনিতালের মল রোডে, যেটা কিনা তার মেন অ্যাট্রাকশন। আর এখানে তো যাওয়ারই ছিল, কারণ নৈনি লেকে যদি তোমাকে বোটিং করতে হয় মল রোড তো যেতেই হবে। তো প্রথমে আমরা একটু মল রোডে গাড়ি করে ঘুরে নিয়েছিলাম, তারপরে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি আমাদেরকে ওই বোটিং পয়েন্টে ছেড়ে দিয়ে পার্কিংয়ে চলে গেছিলেন। যেহেতু মল রোডে এই সমস্ত ট্যুরিস্ট গাড়িগুলো খুব একটা অ্যালাউ করে না, তাই জন্য উনি বলেছিলেন আমাদের জন্য পার্কিংয়ে অপেক্ষা করবেন। আমাদেরকে নামিয়ে দিয়েছেন বোটিং পয়েন্টে, আর এখান থেকে এবার আমরা যাচ্ছি বোটিং করার উদ্দেশ্যে। বোটিং করতে গিয়ে দেখছি ওখানে নৌকোগুলোকে কি একটা মাখাচ্ছে আর এরকম রোদেই শুকিয়ে রেখেছে। আসলে বুঝতে পারলাম নৌকোগুলোর সমস্ত মেনটেনেন্স চলছে। টিকিট কেটে নিয়ে আমরা এবার চেপে গেছি নৌকাতে। সব থেকে মজার জিনিস কি, এখানে কিন্তু নৌকোগুলো সবাই হাতেই বইছে, মানে কোনো মেশিনে বা কোনো ইঞ্জিন দিয়ে কিন্তু নৌকোগুলো চলছে না, যার জন্য এত ভালো লাগছিল। লেকের ভিউটা আমরা ভীষণ ভালো এনজয় করেছিলাম। এত সুন্দর রোদ উঠেছিল না, যে জলটা একদম সোনার মতো চিকচিক করছিল। ভারতবর্ষের অনেক জায়গা, যেমন ধরো উটি, উদয়পুরে আমরা না অনেক বোটিং করেছি, কিন্তু নৈনিতালের বোটিং এর এক্সপিরিয়েন্স আমার একদম ডিফারেন্ট ছিল। আসলে বোটিং এর সময় এরকম ভটভট আওয়াজ হলে না খুব একটা শান্ত পরিবেশটাকে এনজয় করা যায় না, কিন্তু এখানে এত নিরিবিলি শান্ততে এত ভালো লাগছিল। কি বলছিস? এই ও ভাবছে নৌকাগুলো খেলার জিনিস, জানো তো। বোটিং করে নিই মল রোডটা দিয়ে এবার আমরা চলে যাচ্ছিলাম নয়না দেবী টেম্পলে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এই যে গ্রাউন্ডটা দেখছো না, এই গ্রাউন্ডটা কিন্তু একটা অদ্ভুত জায়গা, জানো তো। এর একদিকে হচ্ছে নয়না দেবী টেম্পল, আর একদিকে হচ্ছে গুরুদুয়ারা, আর অপর দিকে হচ্ছে মসজিদ। এই যে ভুটিয়া মার্কেটটা দেখছো, বাপরে বাপ, এই ভুটিয়া মার্কেটটা দেখার জন্যই ঠিক আছে। আচ্ছা দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি নয়না দেবী টেম্পলের ভেতরে। তবে জানো তো, নয়না দেবী টেম্পলের ভেতরে সব জায়গাতে না ভিডিওগ্রাফি বা ছবি তোলা অ্যালাউ নেই বলে শুধু কিছুটা পোর্শনই নিতে পেরেছিলাম। আর নয়না দেবী টেম্পলের মধ্যে দিয়েও লেকটার ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে নয়না দেবী টেম্পলের বাইরের অংশটা। আসলে এই ভিডিওটা তো 27শে নভেম্বরের, তোমাদের তো আগেই বলেছিলাম সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই মন্দিরে পুজো দিয়েছিলাম। তো যেটা বলছিলাম, ভুটিয়া মার্কেটটাতে এত দাম যে জিনিসপত্র ধরা ছোঁয়ার বাইরে। এখানে কতগুলো ফেমাস মোমোর দোকান ছিল, সেখান থেকে না আমরা একটু থুপকা খেয়েছিলাম। আর ইতিমধ্যে ঠান্ডাটাও বাড়তে আরম্ভ করেছিল, আর মামাও দেখো একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছিল। অর্ণব ততক্ষণে ড্রাইভার দাদাকে ফোন করে ডেকে নিল, আমরা মল রোডে বসে অপেক্ষা করছিলাম। আর তারপরে গেছিলাম আমরা সুইসাইড পয়েন্ট দেখতে। এটা খুব একটা খাস কিছু ছিল না, তাও আর কি গেছিলাম, সাথে সময় ছিল বলে। আর এরপরে গাড়িতে চেপে সব থেকে সুন্দর একটা সানসেট ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের নৈনিতালের দ্বিতীয় দিনের ট্রিপটা শেষ করলাম।